আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন দেখতে পাচ্ছেন আমরা একটা বড় বাস গাড়িতে কাফেলার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা বাংলাদেশের কয়েকজন এই উমরা হজে ছিলাম মদিনাতে। এনারা কয়েকজন মিলে আমরা ইসলামের বিভিন্ন দৃশ্য দেখার জন্য বের হয়েছি। এটা মদিনাতে বিভিন্ন দর্শনীয় স্থান আমরা দেখব। এটা শুরুতেই উমরা হজ এবং হজ করার সময় হাজিগণ এইভাবে বড় বাস গাড়ি করে মক্কা এবং মদিনাতে দুই জায়গাতে এরকম কাফেলা বের হয় এবং বিভিন্ন দর্শনীয় স্থান দেখে থাকেন। এটা আমরা মদিনাতে মদিনা মনোয়ারাত বিভিন্ন দৃশ্য আমরা দেখতে বের হয়েছি। আমাদের গাড়িতে আছে হুজুর কয়েকজন। এই হুজুররা এই সম্পর্কে কিছু আমাদের ধারণা দেবে এবং বর্ণনা করবে, এগুলো আপনারা শুনতে থাকুন। এই মদিনার বিভিন্ন যুদ্ধক্ষেত্র, মদিনা অনেক মসজিদ, দর্শনীয় স্থান এই কাফেলাতে দেখতে পাবেন এবং বিশেষ করে মদিনার রাস্তাঘাট কেমন, রাস্তার দৃশ্যগুলো। যেহেতু আমরা বড় বাসে যাচ্ছি, বাসে থেকে আমি জানালা দিয়ে তোলার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং হুজুরের কথাগুলো শুনতে থাকুন। তার দয়ায় আমরা বিগত কয়েকদিন মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করেছি। এখন আমরা মদিনার দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের জন্য রওনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে ইসলামের সঠিক মেসেজ অনুধাবন করার তৌফিক দান করেন। আমরা এখন সামনে যে ভবনটা দেখতে পাচ্ছি, এই ভবনটা হলো মদিনাতুল মুনাওয়ারার আমরা যেমন পৌর ভবন বলি, এটা ঠিক সেই পৌর ভবন, অর্থাৎ আমির মক্তব বলে আর কি। আর আমাদের সামনে সুন্দর 3-4টা গম্বুজ দেখা যাচ্ছে। ওই বিল্ডিং গুলা তুর্কি আমলেই তৈরি হয়েছে। এখন এটা সিটি কর্পোরেশন হিসাবে ব্যবহার হয়, মদিনা সিটি কর্পোরেশন। সর্বপ্রথম আমাদের দর্শনীয় স্থান পরিভ্রমণের প্রথম তালিকায় জাবালে ওহুদ, সুহাদায়ে ওহুদ, জাবালে রুমা, যেখানে ওহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমরা সেটা দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা শুরুতে ছোট ছোট কিছু জায়গা দেখে নেব। যে আমাদের হাতের বাইরের পাশে যে মসজিদটা দেখা যায়, এটা মসজিদ। আমাদের হযরত উসামা ভাই যে বলতেছিলেন, উসমানীয় খেলাফতের সময় ভবনগুলোর কিছু অংশ এখনো রয়ে গেছে। তো আমরা যুদ্ধের কথা বহু শুনেছি, ওহুদের পাহাড়ের কথা শুনেছি। আজ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের চক্ষু দ্বারা সেই ওহুদ পাহাড় দেখব, ওহুদের ময়দান দেখব। সেখানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নিজেরা পরিতৃপ্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। মক্কা থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে চলে আসলেন। হিজরতের দ্বিতীয় বর্ষ তো বলছিলাম, হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসের 17 তারিখে মদিনা থেকে পশ্চিম দিকে 200 কিলোমিটার দূরে বদর নামক স্থানে এক যুদ্ধ সংঘটিত হয়। যে যুদ্ধের নাম বদরের যুদ্ধ। উক্ত যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। পক্ষান্তরে কাফেরদের এক বিশাল বাহিনী, 1000 সৈন্য সংখ্যা এবং আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রস্তুত এক বাহিনী। এই বাহিনীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাফেরদের আবু জেহেলের নেতৃত্বে যে যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধকে আমরা বলতেই পারি অসম যুদ্ধ। আমাদের ডান পাশে ট্রেন স্টেশন দেখা যায়, এটা তুর্কি আমলের ট্রেন লাইন। তো বলতেছিলাম, এই অসম যুদ্ধে
মুসলমানগণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অপার সাহায্যের বদৌলতে বিপুল বিজয় অর্জন করেন। এই বিজয় মুসলমানদের বিজয় ছিল, পক্ষান্তরে কাফেরদের ছিল পরাজয়। এবং তাদের প্রধান প্রধান লিডার যারা আবু জেহেল সহকারে অন্যান্য অনেকেই হত্যা হয়ে যায়, মৃত্যুবরণ করে। এই ভয়ানক পরাজয়ের কারণে কুরাইশগণ মক্কাতে ফিরে যেয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যাপক এক প্রস্তুতি নিয়ে মদিনা মুনাওয়ারা দখল করার এক নীল নকশা আঁকতে থাকে। তৃতীয় হিজরির প্রায় 1 বছর পর, প্রথম যুদ্ধের প্রায় 1 বছর পর, তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে উহুদের প্রান্তরে আর একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধের নেতৃত্ব মুসলিমদের পক্ষ থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কাফেরদের পক্ষে আবু সুফিয়ান। পরবর্তীতে উনি সাহাবী হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। তো আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাহিনী, প্রায় 3000, বরং অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন 3000-এর এক সুসজ্জিত বাহিনী। তাদের ধারণা ছিল মদিনা একেবারে তছনছ করে ফেলবে। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর থেকে মাত্র 1000 সৈন্যের এক বহর নিয়ে উহুদের দিকে যাত্রা করেন। পথিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে তার বাহিনী নিয়ে প্রায় 300 সৈন্য নিয়ে পশ্চাৎ গমন করেন, মদিনার দিকে ফিরে যান। আর উহুদের দিকে ধাবিত থাকেন মাত্র 700 সৈন্য। এই 700 সৈন্য 3000-এর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 50 জন সাহাবী, 50 জন সৈন্যকে আলাদা করে 2টা পাহাড়ের মাঝখানে একটা গিরিখাত, সেই গিরিখাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে অবস্থান করান এবং উপদেশ দেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ না দিবেন, ওনার অনুমতি ব্যতি রেখে তারা তথায় অবস্থান করতে বাধ্য থাকবে। আর বাকি যে সৈন্য ছিল 650 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উহুদের যেই মাঠটা, যেই প্রান্তরে যুদ্ধ হয়, সেখানে অবস্থান নেন। এখন অবশ্যই সেই স্ট্রাকচার নাই, অনেক পাহাড় ছিল, চতুর্দিকেই পাহাড় ছিল, এক পাশ খোলা ছিল। ওই খোলা পাশের দিয়ে শত্রুরা আসছিল এবং তার সামনে যে সমতল ভূমি ছিল সেখানেই কিন্তু যুদ্ধ সংঘটিত হয়। তো মুসলমানদের বাহিনী বিপুল উৎসাহ নিয়ে যুদ্ধে সামিল হয় এবং প্রথম ওখানে মুসলমানরা কাফেরদেরকে দাব দিয়ে ছিন্ন ভিন্ন করে ওদেরকে তাড়িয়ে দেয়। প্রায় 1.5-2 কিলোমিটার দূরে তাদেরকে দাব দিয়ে দেয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে শহীদ হয়েছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধে শহীদ হয়েছিলেন, সেই যুদ্ধের কথাই বলতেছি, উহুদের যুদ্ধ। তো যখন কাফেরদেরকে দাব দিয়ে দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক সিনা বিশিষ্ট, অনেক বীর বাহাদুর ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। তো উনি যখন ওই দাব দিয়ে নিয়ে যাচ্ছিলেন, ফিরে আসার পথে একজন আততায়ী শত্রু বাহিনী একজন পাথরের আড়ালে গোপন ছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পায় না, উনাকে অতর্কিত খঞ্জর দ্বারা আঘাত করে শহীদ করে দেওয়া হয়। শুধু তাই না, উনার শরীরের বিভিন্ন অঙ্গ কর্তন করা হয়, উনার কলিজা বুক থেকে ছেদ করে বের করে চিবিয়ে খাওয়া হয়। এমন দুঃসহ খারাপ এক ঘটনার অবতারণা হয়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এরপরে ওই যে গিরিখাতে যারা ছিল
পাহারারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে থাকবেন। কিন্তু প্রথম প্রহরে যখন কাফেররা ফুটে গেল, তাদের যে সমস্ত সামান, তাদের রসদ, এগুলো ফেলে দিয়ে তারা পালাতে লাগলো। মুসলমান বাহিনী সেই রসদগুলো গনিমতের মাল হিসাবে কুড়িয়ে নিতে লাগলেন। তো ওই সাহাবিগুলা ওনারা চিন্তা করলেন যে আমরা, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তো ছিল যুদ্ধের ময়দানে, যুদ্ধরত অবস্থায়। তো এখন তো দেখতেছি যুদ্ধ শেষ হয়ে গেছে, এই অবস্থায় আর আমরা কেন বসে থাকবো, আমরাও গনিমতের মাল ভাগ করি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের লিডার, উনি বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ সেটা ওনার অনুমতি ব্যতি রেখে আমরা যেতে পারি না, সেটা যুদ্ধের মধ্যে হোক আর যুদ্ধের আগে পরে যে সময়ই হোক না কেন। উনি সহ আরো ৯-১০ জন লোক মাত্র অবস্থান নিলেন, বাকি প্রায় ৩৯-৪০ জন লোক ওনারা ওই যুদ্ধের ময়দানে গনিমতের মাল উঠতে চলে আসলেন। এই অবস্থায় তৎকালীন কাফের বাহিনীর ভিতরে ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা, তখন মুসলমান হন নাই। উনি আবু সুফিয়ানকে বললেন, আমার মনে হয় আমাকে ২০০ সৈন্য দিন, আমি পাশে একটা খাল আছে, সেই খালের নাম আকিক খাল, আকিক নদী আর কি, মদিনাতে একটাই নদী আছে, সবসময় পানি থাকে না, আমরা সেই নদীটাও দেখবো। উনি বললেন যে আমি এই নদীর ভিতর দিয়ে যে ওই গিরিখাতের যেখানে পাহারা দেওয়ার জন্য সাহাবীদেরকে নিয়োজিত করে রাখছিলেন, আমার স্কাউট মানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার গোয়েন্দা পর্যবেক্ষণ করে দেখছে যে সেখানে তারা নাই। এই সুযোগে আমরা পেছন থেকে আবার তাদেরকে আক্রমণ করতে পারি। আবু সুফিয়ান অনুমতি দিতে চায় না, পরে দিয়েছিলেন। আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এই পর্যন্ত রেখে দিলাম। পরবর্তীতে আরও কিছু অংশ আপনারা ভিডিও দেখতে পাবেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান। এখন যেহেতু আমি শুরুতে আছি মদিনাতে, মক্কার বিভিন্ন জায়গা, কাবাঘর, তাওয়াফ করার জায়গা, অনেকগুলো অংশগুলোই আপনারা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।